আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা গত লেকচার টিউটোরিয়ালে কিন্তু ত্বরণ নিয়ে কথা বলছিলাম, ত্বরণ এবং মন্দন নিয়ে কথা বলছিলাম। তো আমরা এখন আলোচনা করবো গতির সমীকরণ। ওকে, কি করবো এখন? গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। তো এই গতির সমীকরণগুলো আমাদের পড়তে গেলে একটু বিষয়গুলো বুঝতে হবে। এখানে আমরা একটু বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ, এবং কিছু ম্যাথমেটিক্স সলভ করব। আমরা কিন্তু অলরেডি আগের ক্লাসগুলোতে বলছিলাম যে আদিবেগ নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? তারপরে আপনার সেখানে ত্বরণ হচ্ছে বস্তুকণার, তারপরে কি সময়, তারপরে হচ্ছে শেষ বেগ, অতিক্রান্ত দূরত্ব। এই রাশিগুলো মাস্ট জানতে হবে এখানে। যেমন আদিবেগ, আদিবেগ, তাই না? আদিবেগ মানে হচ্ছে যে বেগে সে যাত্রা শুরু করবে এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এই ভি কে বলা হয় কি বলতো? শেষ বেগ বলা হয় এখানে, শেষ বেগ, শেষ বেগ, এটা হচ্ছে ভি, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার সময়, এই সময় মূলত আমাদের এখানে কি টি এখানে। তারপর হচ্ছে আপনার এখানে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে আপনার এস, ক্লিয়ার। আবার এখানে ত্বরণ যে বলেন, এখানে ত্বরণ, ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ত্বরণকে আমরা এখানে এ দ্বারা প্রকাশ করি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে। এবং গত লেকচার টিউটোরিয়ালে আমরা একটা বলছিলাম যে আমরা টি সময়ে বেগের পরিবর্তন যদি আমাদের ভি মাইনাস ইউ হয়, তো একক সময় বা 1 সেকেন্ডে আমাদের হবে কি ভি মাইনাস ইউ বাই টি। আর একক সময় যে পরিমাণ বেগের পরিবর্তন হয় তাকে আমরা কি বলি? ত্বরণ বলি। তো ত্বরণ এ অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটাকে জাস্ট একটু আড়াআড়ি গুণ করলে কি হবে? এখানে এটি হবে এখানে, আর এখানে কি ভি মাইনাস ইউ হবে, তাই না? বা আপনারা কিন্তু এখানে এভাবে কিন্তু লিখতে পারেন, সেটা কি আপনার হচ্ছে ইউটির পাশে প্লাস হবে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লেখা যাবে এখানে। তো আমরা কিন্তু এই সূত্রটা পাইছিলাম আগের দিনে। এটা যে পাইছিলাম যে লিখবেন যে আমরা পাই এখানে, কারণ এটা আমাদের নতুন করে পড়ার দরকার নেই। আমরা জানি বা আমরা পাই এখানে যে আপনার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, যেহেতু আমি গতির সমীকরণগুলো পড়তেছি, সমীকরণ বের করব। তো বইয়ে যা আছে থাক, সমস্যা নেই, আমরা নিজেদের মতো করব এখানে। আবার আমরা জানি গড়বেগ, আমরা একটা গড়বেগের একটা সূত্র জানি, তাই না? সরি, যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যান এখানে, ক্লিয়ার। তো আমরা গড়বেগের সূত্র জানি হচ্ছে কি বলুন তো এখানে? আমরা জানি গড়বেগ, গড়বেগ, গড়বেগ বলতে আমরা যেটা বুঝি, এটা ক্যাপিটাল ভি দিলাম। এই আদিবেগ প্লাস শেষ বেগ বাই 2, মানে যেহেতু আমাদের বেগ এখানে দুইটা, আদিবেগ এবং শেষ বেগ, তো গড় বলতে আমরা কি বুঝি? যে পিতা এবং পুত্রের বয়সের গড় কত? পিতার বয়স প্লাস পুত্রের বয়স বাই 2 করবেন, কারণ দুইজনের বয়স। তো এখানে আমাদের বেগ কয়টা বলুন তো? আমাদের বেগ হচ্ছে দুইটা, ইউ প্লাস ভি বাই 2 এখানে। তার মানে এটা হচ্ছে গড় বেগ, বা এটাকে মধ্যবেগ বলা হয় নাকি অনেক সময়, মধ্যবেগও বলা হয় এখানে, ক্লিয়ার। তো এটা এখানে আবার আবার আমরা একটা বিষয় জানছিলাম না, যে হচ্ছে আপনার এখানে অতিক্রান্ত দূরত্ব, বা আমাদের এখানে আরেকটা সূত্র ছিল হচ্ছে গড় বেগ, গড় বেগ, বেগ ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ভাগ সময় এখানে। বা আপনি এখানে লিখতে পারবেন অতিক্রান্ত দূরত্ব, তো আমাদের এখানে এস, এস ইকুয়াল টু গড় বেগ হচ্ছে আমাদের এখানে ভি, আর টি এখানে লেখা যাবে। ওকে, তো এই ভির মানটা যেখানে বসায় দেন, তাহলে আমাদের কত হচ্ছে এখানে? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, আর এর সাথে কি টি হচ্ছে না এখানে। তো এটা কিন্তু একটা সূত্র আমাদের, এটা কিন্তু একটা আমাদের সূত্র, এটা মনে রাখতে হবে, এটা আমাদের একটা সূত্র। এই সূত্রটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় কিন্তু কাজে লাগে এই ম্যাথটা। এই ম্যাথটা কোথায় কাজে লাগে? যখন আমাদের এখানে কোনো একটা বস্তু মনে করুন এইভাবে যাচ্ছে, এইভাবে তীর্যভাবে যাচ্ছে মনে করুন এখানে, ঠিক আছে? তো এখানে মনে করুন শূন্য থেকে সময় শুরু করছে, এটা 5 সেকেন্ড, এটা মনে করুন 10 সেকেন্ড এখানে, ক্লিয়ার। আর এখানে মনে করুন বেগ দেওয়া আছে আপনার হচ্ছে 5 মিটার সেকেন্ড বাস 1। এখানে মনে করুন আমাদের বেগ দেওয়া আছে কত? এখানে ধরলাম আমি এখানে 15 মিটার সেকেন্ড বাস 1 দিলাম এখানে। এখন বলা আছে আমাদের এই পয়েন্ট এখানে গিয়েছে না, এখান থেকে এই বরাবর এই পয়েন্টে গিয়েছে না, আমি এটাকে এ পয়েন্ট দিলাম। তো এখানে বললো মনে করুন সে এ তে পৌঁছাতে, হ্যাঁ, পৌঁছাতে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হট এখানে বললাম, মানে এটা বের করতে বলছে এখানে, ক্লিয়ার। আমি এখানে ম্যাথটা সলভ করতেছি। তো এই চিত্র থেকে আপনি কি বুঝতেছেন বলুন তো? এই চিত্রতে আমাদের একটা বিষয় হচ্ছে কি, এর আদিবেগ কত? এখানে শূন্য থেকে যাত্রা শুরু হয়েছে এখানে, তার মানে এখানে আদিবেগ, আদিবেগ কত এখানে? ইউ ইকুয়াল টু 0 মিটার সেকেন্ড বাস 1। শেষ বেগ ভির মান কত এখানে বলুন তো? ভির মান হচ্ছে আমাদের 0 থেকে 15তে পৌঁছাচ্ছে, তাই না? এতে পৌঁছানোর জন্য সে 15 বরাবর গেছে, তাহলে 15 মিটার সেকেন্ড বাস 1।
আবার দেখুন আমাদের এই এতে এইভাবে পৌঁছানোর জন্য 10 সেকেন্ড সময় লাগছে। কত সেকেন্ড? এখানে 5 কিন্তু নট কাউন্ট, কারণ আমাদের 5 এ তো গেলে এখানে পয়েন্ট হলে তখন হতো। আমি তো এখানে পয়েন্ট নিইনি, আমি নিয়েছি 10 নিয়েছি। 10 মানে এই বরাবর এই অংশটা এখানে সময় টি ইকুয়াল টু কত এখানে 10 সেকেন্ড। ওকে, আর আমাদের এখানে যদি দূরত্ব বের করতে বলছে না, তো দূরত্ব নির্ণয় সূত্রটা কি জানো? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে তো ইউ কত 0, এখানে ভি কত এখানে 15, আর হচ্ছে আপনার এখানে 2 তো এখানে আছে, আর 10 হচ্ছে টি হচ্ছে 10, তাই না? এটা কাটলে কত হবে? এখানে 5 হবে, 5 গুণে 10 হবে। এখানে 5 15 কত হবে? এখানে 75 হবে। এখানে 75 মিটার। তাহলে অ্যান্সারটা হবে কি 75। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, আমার এই সূত্রটা কাজে লাগবে কিন্তু এখানে। ওকে, তো আমরা এটা পেলাম এখানে, যে এই মানটা আমরা পেয়ে গেলাম। তো এটাকে চাইলে আপনি 2 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে। তো এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এর মান সমীকরণ 2 এ বসাবো এখানে। সমীকরণ 2, 2 মানে হচ্ছে আমাদের এটা এখানে। ওকে, তো এই সমীকরণটা আমাদের কি আছে বলুন তো? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কি, আমরা টি পাচ্ছি না এখানে। তো এটা যদি আমাদের টি পাই, তাহলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু ইউ, ভির মানটা কত এখানে? ভির মানটা হচ্ছে প্লাস এখানে ইউ প্লাস এটি, এই যে ইউ প্লাস এটি। তো এই ভির মানটা এখানে বসাবেন, এই যে এই যাতে এটা হচ্ছে আপনার ইউ প্লাস এটি। এখানে নিচে 2 গেল, আর আমাদের টি একটা আছে এখানে। এগুলো অবশ্যই নোট করবেন, সবগুলো নোট করবেন, কারণ অনেক বেশি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। তো এখন আপনি যদি এখানে ক্যালকুলেশন করেন এস ইকুয়াল টু, এখানে আমাদের 2u হবে, তাই না? আর এই টি কিন্তু উভয়ের সাথে গুণ আছে, আর এখানে প্লাস এটি। তো এখানে তো আমাদের 2 আছে, আর এই টিটা উপরে গুণ মানে কি, মানে এখানে গুণ করা যে কথা, উপরে লেখা কিন্তু একই কথা। তো আপনি এখন যে টি গুলো গুণ করে দেন, তাহলে এস ইকুয়াল টু কি হবে? এখানে 2ut প্লাস এ টি স্কোয়ার, বা এখানে কি 2 থাকবে এখানে, কারণ এই টি কি হবে বলুন তো? এই টি একবার আমাদের এর সাথে গুণ হবে, তাহলে 2ut হবে, আর এই টি এর সাথে গুণ হলে কি এটি স্কোয়ার হবে এখানে। তাহলে আমাদের এখানে এই এখন 2 যে উভয় নিচে ভাগ হয়, তাহলে আমাদের এস ইকুয়াল টু কত হবে? এখানে 2u বাই 2 হবে, প্লাস এ টি স্কোয়ার বাই কি হবে 2 হবে এখানে। আই থিঙ্ক বুঝছেন, মানে এই 2 কাটবো এখানে, তাহলে কত হবে? এখানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস, এটা হাফ লেখা যাবে না, এখানে হাফ এটি স্কোয়ার লেখা যাবে। এটা হচ্ছে আপনার একটা সূত্র এখানে, যে আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা একটা আমাদের গতির সমীকরণের সূত্র। আশা করি এটা বুঝতে পারছেন। তার মানে আমি 3টা সমীকরণ আপনাকে এখানে দিলাম কিন্তু এখানে। গতির 4টা সমীকরণ আছে এখানে, তো 4টার মধ্যে আমাদের এইটা একটা, হ্যাঁ, এটাকে একটা ডিফাইন করা হয় এটাকে। তারপর আপনার এখানে ওই আপনার এটাকে বলা হয় আরেকটা 2 নম্বর এটা সমীকরণ বলা হবে, আর এটাকে আমাদের 3 নম্বর সমীকরণ বললাম মনে করুন। ওকে, আর 4 নম্বর সমীকরণটা আমাদের লিখতে হবে এখানে আমাদের। আমরা কি পেলাম এখানে? আমরা এবার আমাদের আবার আমরা এখানে যেটা পেলাম, যে আমরা পাই, আমরা আমি একটা দিয়ে সবকিছু করবো এখানে। তো আমরা এখানে পেলাম হচ্ছে কি, এই যে এটা পেলাম এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এখানে। তো এখানে কি আছে? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কি, এখানে টি আছে এখানে। এটা আমরা পেলাম, তাই না? এটা আমাদের সূত্র পেলাম এখানে। অতএব আমরা জানি, আমরা আমরা কি জানি জানো? একটা সূত্র জানি না, যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এখানে, বা এখানে লেখা যাবে টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এটা আমরা জানি এখানে। ক্লিয়ার? এখন আমরা এই টি এর মানে এটাকে যে আপনি একটা ইকুয়েশন দেন এখানে, মনে করুন আপনার এই যেহেতু আমি এখানে এটা আলাদা করে করতেছি, এটাকে 3 নম্বর ইকুয়েশন দেন, বা আপনারা যদি এখানে কি ইকুয়েশন দেওয়া আছে এখানে, দেখুন আমাদের কিন্তু এটা ইকুয়েশন একটা দেওয়া আছে এখানে, যে এই মানটা 2 নম্বর ইকুয়েশন দেওয়া আছে এখানে, তো নতার দরকার নেই এখানে। এখানে এটা যদি ইকুয়েশন দেওয়া আছে এখানে, তো আমি এটার ইকুয়েশন না দেই, যেহেতু 2 নম্বর ইকুয়েশন দেওয়া আছে, এটা কিন্তু আগে থেকে দেওয়া আছে 2 নম্বর ইকুয়েশন, আমি জাস্ট মনে রাখার জন্য একটু দিচ্ছি। পূর্বে দেওয়া আছে, পূর্বে আছে। আমরা কিন্তু আগে যারা সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখতেছেন, আপনি চাইলে পার্ট টু পার্ট এগুলো নোট করে রাখতে পারেন, সমস্যা নাই। আর যেগুলো বক্স আকারে করে দিচ্ছি, এগুলো হচ্ছে আমাদের সূত্রগুলো। এই সূত্রগুলো আমাদের পড়তে হবে, মাস্ট বি পড়তে হবে, মুখস্থ করতে হবে। তো টি এর মানটা আমি সমীকরণ 2 বসাবো এখানে, লিখব যে টি এর মান সমীকরণ 2 বসাবো এখানে, সমীকরণ 2 এ বসাই। তো সমীকরণ 2টা ছিল এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি ছিল, তাই না? এখন আমি টি এর মানটা যে বসাই এখানে, টি এর মানটা হচ্ছে এটা ভি মাইনাস ইউ বাই এ, এস ইকুয়াল টু, তো এটাকে আমি এই লিখবো যেটা হচ্ছে আমরা এই ইউ প্লাস ভি কে কি ভি প্লাস ইউ লেখা যাবে না? একই কথা, তো যোগের ক্ষেত্রে একই কথা। আর টির মানটা এখানে কি বলুন তো? ভি মাইনাস ইউ বাই এ এখানে। ক্লিয়ার? তো আমি এখানে টির মানটা বসালাম, জাস্ট এই যে টির মানটা আমি এখানে করলাম কি, এই যে বসাই দিলাম। এখন উপরে একটা কাজ করুন, সেটা হচ্ছে গুণ করে দেন এখানে। উপর আমাদের লবে লবে হর হরে গুণ হলে ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ আমরা লিখবো এখানে, ভি প্লাস ইউ লিখবো এখানে, এই ভি প্লাস ইউ, আর হচ্ছে আমাদের এখানে ভি মাইনাস ইউ, আর এর নিচে আছে 2a,
আমরা সূত্র জানি যে হচ্ছে আপনার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি এ মাইনাস বি, এটা আমরা জানি এখানে। সো এখানে আমাদের এস ইকুয়াল টু উপরে হচ্ছে কি আমাদের এই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এখানে 2a, আর আর গুণ করলে আমাদের এখানে 1 আছে, তো 1 এর সাথে গুণ হলে কি হবে ভি স্কোয়ার মাইনাস কি হবে এখানে ইউ স্কোয়ার হবে, এখানে 2a এস হবে এখানে, ক্লিয়ার? যে এর সাথে এটা গুণ হলে এস হবে। তো এই ভি স্কোয়ারটাকে রাখলাম এখানে, ইউ স্কোয়ারটা এই পাশে গেলে প্লাস হবে, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে আপনার আরেকটা সমীকরণ এখানে, ক্লিয়ার? এই চারটা হচ্ছে ইকুয়েশন, আমরা এখানে গতির ইকুয়েশন জানবো এখানে। তো আমি সবগুলো স্টেপ বাই স্টেপ লিখি। প্রথমে পেলাম হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, 2 নম্বর হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু ইউ, সরি এটা আমাদের এখানে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, আর ইনটু আছে কি টি এখানে। 3 নম্বর হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখানে, ওকে? এটা টি কিন্তু এটা আবার প্লাস মনে করবেন না। আর 4 নম্বর হচ্ছে আমাদের সমীকরণটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a s। এই চারটে সমীকরণ এখানে আছে। চারটে সমীকরণের মধ্যে আমাদের তিনটাকে আমরা এখানে কথার মাধ্যমে বলতে পারবো, এখানে একটু আমি বলি। এখন একটা বস্তুর স্থির অবস্থা আদিবেগ কি থাকবে, এখানে শূন্য থাকবে, মাস্ট বি এখানে। তো আমি 1 নম্বরটা যদি দেখি এখানে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এখানে বললাম, হ্যাঁ? আমি যদি বলি যে স্থির অবস্থান থেকে স্থির, এটা আমি এখন না বলে একটা কাজ করি এখানে, যদি আদিবেগ ইকুয়াল টু 0 মিটার সেকেন্ড বাস 1 হয় এবং এ ধ্রুবক হয় এখানে, তাহলে আমাদের এখানে ভি ইজ প্রপোর্শনাল লেখা যাবে কি টি লেখা যাবে এখানে। কারণ এখানে এটা যদি 0 হয় এখানে, তাহলে লেখা যাবে কি বলুন তো, এখানে এই ভি ইজ ইকুয়াল টু এটি লেখা যাবে, কারণ আমাদের ইউ 0 এখানে। আর এ যদি ধ্রুবক হয়, একটা বিষয় বলি যে এই ইকুয়াল এবং ধ্রুবক এই এই দুটার পরিবর্তে আমাদের এখানে প্রকাশনাল চিহ্নটা বসানো যায়, এটাকে বলে প্রকাশনাল বা সমানুপাতিক চিহ্ন বলা হয়। তো আমাদের এটাকে আমি ধ্রুবক ধরলাম না, তাহলে আমাদের এই দুটার পরিবর্তে একটা প্রকাশনাল বসবে, তাহলে ভি ইজ প্রকাশনাল কি টি বসবে এখানে, কি বসবে ভি ইজ প্রকাশনাল টি। তো এটাকে অ্যাকচুয়ালি ভাবে লেখা যায় যে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর প্রাপ্ত বেগ, প্রাপ্ত মানে শেষ বেগ বুঝাচ্ছে, প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, ঠিক আছে? আমি এখানে কিন্তু এই কথার মধ্যে সবই লিখছি, কারণ কি স্থির অবস্থান মানে কি, স্থির অবস্থান মানে আদিবেগ এখানে 0, সুষম ত্বরণ মানে কি ত্বরণের মানটা এখানে কনস্ট্যান্ট, সুষম এখানে ত্বরণটা কোনো চেঞ্জ হবে না এখানে, এটা আমাদের বলা আছে যে সুষম ত্বরণ বলতে আমরা কি বুঝবো এখানে, ত্বরণের মানটা আনডিফাইন্ড মানে এখানে এটা কনস্ট্যান্ট মানে এখানে। তাহলে আমাদের যখন এটা হবে তখন আমাদের লেখা যাবে ওই সময়ের প্রাপ্ত বেগ, এই ভি এর মানটা কি হবে ওই সময়ের সমানুপাতিক, তার মানে ভি ইজ প্রপোর্শনাল টি লেখা যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, নোট করে নেবেন। এরপরে আমাদের আরেকটা আছে এখানে 3 নম্বরটা, এখানে এটা দিয়ে কোনো সম্পর্ক নেই, কারণ ত্বরণ থাকা লাগবে সম্পর্ক, এই সম্পর্কের জন্য ত্বরণ থাকা লাগবে। তো আমি 3 নাম্বারটা যদি এখানে, সেটা আমাদের কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে। তো কনস্ট্যান্ট বলতে আমরা বুঝি যে ধরো আমি 5 দিলাম, এটা কি মানে, এটাকে বলে কনস্ট্যান্ট বলা হয় এখানে, কি বলা হয়, যার মানটা কখনো চেঞ্জ হয় না, ওকে? তো আমি এখান থেকেও লেখা যাবে এখানে যে স্থির অবস্থান থেকে চলমান কোনো বস্তুর সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর, হ্যাঁ এটা সুষম ত্বরণটা আমার দিতে হবে এখানে, সুষম, আমি পরে বুঝাচ্ছি এটা, সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের কি হবে এখানে বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক, ক্লিয়ার? তো এখন এখানে একটা বিষয় দেখুন, স্থির অবস্থান মানে বলছে কি বলতে, স্থির মানে কি আদিবেগ শূন্য, স্থির মানে হচ্ছে আদিবেগ 0 মিটার সেকেন্ড বাস 1
এবং সুষম ত্বরণ বলছে এখানে। সুষম ত্বরণ বলতে আমরা কি বুঝবো এখানে, যে এর মানটা হচ্ছে ধ্রুবক, এখানে ধ্রুবক। তাহলে ইকুয়েশনটা আমাদের কেমন হচ্ছে দেখুন তো, আমাদের এখানে হচ্ছে যেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে, তাই না? তো এখন আমাদের ইউটি আদিবেগ জিরো মানে কি, আমাদের পুরোটা জিরো হবে, এস ইকুয়াল টু এটা জিরো হবে, তো জিরো লেখার দরকার নেই, হাফ এটি হবে এখানে এ স্কোয়ার। যেহেতু আমাদের এখানে এ ধ্রুবক, এখানে কি ধ্রুবক, এখানে এ ধ্রুবক, আর হাফও কিন্তু ধ্রুবক এখানে, আর হাফ এ ইকুয়াল হাফ এ, এটা পরবর্তী কি বলবে এখানে, প্রকাশনাল বলবে। তার মানে লেখা যাবে এস ইজ প্রকাশনাল কি টি স্কোয়ার লেখা যাবে এখানে। ওকে, এটা আমি এখানে কথাই বলছি এখানে, যে আপনার স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। কি বললাম এখানে, ওই সময়ের বর্গের সমানুপাতিক বললাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এখানে 3 নাম্বার ইকুয়েশনটা গেল। এবার 4 নম্বরটা আমি যেখানে বলি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এটা হচ্ছে আমাদের ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এটা হচ্ছে আমাদের এখানে 4 নম্বর ইকুয়েশন এখানে। সো এই ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই যে আমাদের এখানে ইকুয়েশনটা আছে, এখানেও আমরা একটা বিষয় বলতে পারি, যদি আদিবেগ 0 হয় এখানে, এই আদিবেগ মানে কি, আমাদের ইউ যদি আমাদের এখানে 0 মিটার সেকেন্ড বাস 1 হয়, এবং ত্বরণ এ যদি আমাদের ধ্রুবক হয় এখানে, ধ্রুবক, আর এখানে 2 তো আমাদের ধ্রুবক, কারণ আমাদের 2 তো আমাদের এখানে কনস্ট্যান্ট মান একটা, তাই না? তো তখন আমাদের বলা যাবে যে আপনার এখানে ওই ভি স্কয়ার এটা যদি শূন্য হয়, তাহলে আমাদের শূন্য তো দেওয়ার দরকার নেই, 2as হবে এখানে, বা এই ভি স্কয়ার ইজ প্রপোর্শনাল এস লেখা যাবে, কারণ আমাদের ইকুয়াল টু 2a, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের লেখা যাবে, এটাকে এভাবে লেখা যাবে যে ভি ইজ প্রপোর্শনাল এ স্কয়ারটা বেশি রুট হবে এখানে, ভি ইজ প্রপোর্শনাল রুট ওভার এস লেখা যাবে এখানে। ওকে, ভি ইজ প্রপোর্শনাল কি লেখা যাবে, রুট ওভার এস লেখা যাবে। তো এটাকে আপনি ভাষাগতভাবে যদি লেখেন, তো লেখা যাবে যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, সুষম কি বলুন তো, সুষম ত্বরণে, হ্যাঁ, সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর প্রাপ্ত বেগ ওই সময়ের অতিক্রান্ত দূরত্বের, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে ওই সময়ের বর্গমূল মানে কি, এটাকে বর্গমূল বলা হয় এখানে। ক্লিয়ার? ওই সময়ের অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তার মানে প্রাপ্ত বেগের মানটা, এই যে ভির মানটা হবে কি এখানে, ওই সময়ের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই রুট ওভার এস এর বর্গমূলের সমানুপাতিক। এই হচ্ছে আমাদের এখানে 4টে ইকুয়েশন গেল গতির। তো আমরা বই থেকে যে একটু দেখি বিষয়গুলো, তো আমাদের এখানে প্রথমত সূত্র ছিল কি বলুন তো, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কয়ার। ওকে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এখানে পেলাম। তারপরে আমরা কিন্তু আগে অলরেডি অনেকগুলো পেয়েছিলাম, সেটা হচ্ছে কি আপনার এখান থেকে দেখেন, এখানে যে এস ইকুয়াল টু মানে ইউ, এটা পাইছিলাম একটা আমার সূত্র, তাই কি না? তারপরে দেখুন আমাদের, আমি জাস্ট একটু ব্র্যাকেট দিয়ে লিখতেছি, এই যে আমাদের এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা কোথায় এখানে, ও এখানে আপনি যদি এই মানটা বসায় দেন, তাহলে আমাদের এস ইকুয়াল টু কি হবে এখানে, ইউ প্লাস ভি বাই 2, আর আমাদের এখানে টি থাকবে এখানে। ক্লিয়ার? আর একটা আমাদের সূত্র পাচ্ছে এখানে, দেখুন ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রগুলো পেলাম এখানে আমরা। তো একটা যে ম্যাথ দেখেন, আমরা ম্যাথ করি একটা উদাহরণ হচ্ছে আমাদের 2.5 এর একটা ম্যাথ দেখতেছি আমরা এখানে। আচ্ছা, এটা একটু ইরেজ হয়ে গেল। আচ্ছা, আমি এটাকে একটু কালারফুল করে দেই। বলছে এত বেগে গতিশীল একটি গাড়ি, এত বেগে গতিশীল মানে কি বলুন তো আমাদের, এটা হচ্ছে আদিবেগে গতিশীল, ইউ এর মান এত দূর মানে কি, এটা দূরত্ব দেওয়া আছে এখানে, এত দূর 300 মিটার দূর মানে কি দূরত্ব দেওয়া আছে, একটি স্টেশনে থামানো হলো, একটা বস্তুকে ওখানে গিয়ে থামানো হয়েছে মানে কি বলুন তো আমাদের, তার সেই বেগটা শূন্য এখানে, থামানো হলো মানে কি এখানে এটার শেষ বেগ টার্মিনাল ভেলোসিটি 0 মিটার সেকেন্ড বাস কি এখানে 1। ওকে, এত থামানো হলে কত মন্দন দিবে এখানে, এবং ট্রেনটি কত সময় পর থামবে এখানে, মানে বলছে এখানে একটি গাড়ি এত দূর পর্যন্ত থামে গেল এখানে, এবং তাহলে বলছে স্টেশনে থামাতে হলে কত মন্দন দিতে হবে এখানে, মন্দনের মানটা কত দিতে হবে এখানে, এবং ট্রেনটি কত সময় পর থামবে এখানে, এটা আমাদের বের করতে বলছে। আমরা প্রথমত এখানে দেওয়া আছে কি কি বলুন তো, এখানে আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ 0 এবং দূরত্ব দেওয়া আছে। তাহলে আমাদের মন্দনটা প্রথমে যে বের করি, তো লেখা যাবে কি বলুন তো আমাদের, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as এখানে। তো এখন কত হচ্ছে, আমরা সূত্র বললাম ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এটা আমরা সূত্র বললাম। তাহলে আমাদের এখানে মাইনাস 2s কেন ইউজ করা হলো, দেখুন আমাদের এখানে থামানো হয়েছে, তাই না?
ব্রেক কষা হয়েছে এখানে, যদি কোনো ব্রেক কষা হয়, ব্রেক করা হয়, তখন আমাদের কি, এটা আমাদের কি মাইনাস হয়ে যায়, তখন মন্দন হয়ে যায়, এটা কি হয় এখানে মন্দন। আর আপনি যদি মনে করেন যে না আমি এখানে মাইনাস দিয়ে করবো না প্লাস দিয়ে করবো, তাহলে আপনি প্লাস দিয়ে করেন, এটা মনে করেন প্লাস এখানে আছে, আবার এখানে মনে করেন প্লাস আছে, হ্যাঁ এখানে মনে করেন একটা প্লাস আছে এখানে, তাহলে আমাদের এটা প্লাস, তাই কি না? তো প্লাস হলে কিন্তু আমাদের দেখুন একটা কাজ হবে, সেটা কি আপনার হচ্ছে এর মানটা যে বের করেন কত হবে এখানে, ও আমি একটু তো এখানে ক্যালকুলেশনে ভুল করছি, আমি এখানে এই প্লাস দিয়ে যে করি, এখানে জাস্ট প্লাস দিটা আপনাকে দেখাচ্ছি কেমনে হবে, এখানে মানটা কেমন হবে। প্লাস দিয়ে করলে আমাদের যে মানটা হবে, এটা ভি স্কোয়ার আছে না এখানে, এই 2s আছে নাকি, আমি 2as ইকুয়াল টু লেখা যাবে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লেখা যাবে, কারণ কি এই ইউ স্কোয়ারটা আমাদের এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের এ ইকুয়াল টু ক্লিয়ার যাবে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই, এটা ইউ স্কোয়ার কিন্তু, হ্যাঁ ইউ স্কোয়ার বাই 2s এখানে। তো এই মানগুলো যে বসান, ভি স্কোয়ার মানে 0 মাইনাস ইউ স্কোয়ার মানে কি এখানে 300, তারপরে স্কোয়ার, আর এখানে আমাদের 2 ইন্টু এই দূরত্ব হচ্ছে 300 এখানে, মানে এটা ক্যালকুলেশন যা হবে তাই আসবে এখানেও, কিন্তু জাস্ট এখানে একটা মাইনাস আসবে, এখানে এই এখানে মাইনাস আসবে। যদি কখনো এরকম একটা সামনে মাইনাস আছে, মাইনাস মানে বুঝবেন যে এটা মন্দন, বা আপনি যে বাংলায় ভাষায় বলেন এখানে মন্দন, তখন আমাদের নেগেটিভ মানটা দেওয়ার দরকার নেই। ধরুন আপনি বললেন যে, ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি বললেন মনে করুন এখানে মন্দন 5 মিটার সেকেন্ড বাস 2 এখানে, এটা অর্থ হচ্ছে আমাদের এখানে মাইনাস বুঝাচ্ছে অটোমেটিক্যালি, আর আপনি যে এরকম যে মাইনাস 5 মিটার সেকেন্ড বাস 2, এটা মানে বুঝবে যে এটা কি মন্দন। সো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেটা এভাবে ইউজ করতে পারেন এটা, হ্যাঁ। আবার এর বলছে সময় কত, এখানে সময়ের মানটা, আমার ত্বরণের মানটা পেলাম, ত্বরণ যে কথা মন্দন কিন্তু একই কথা। তো আমরা যদি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি পাই, তাহলে আমাদের কি লেখা যাবে, টি ইকুয়াল টু কি লেখা যাবে, তো ভি মাইনাস ইউ বাই এ লেখা যাবে। তো এই মানটা এখন বসাবেন, এই যে ইউ এর মানটা এখানে দেওয়া আছে, এখানে ভি এর মানটা দেওয়া আছে এখানে। এখন আমরা এখানে কিন্তু মাইনাস মানটা পাবো, এখানে আমি ওই সূত্র অনুযায়ী করতেছি। তাহলে আমাদের ইউ এর মানটা কত এখানে আছে, এখানে ভি হচ্ছে 0, ইউ কত এখানে বলুন তো, ইউ হচ্ছে আপনার 300, আর সময় এখানে কত বললাম মাইনাস 150, এখানে মাইনাস 150। তো এই এখানে তো মাইনাস 300 বাই হচ্ছে মাইনাস 150, মাইনাস মাইনাস কাটলে এটা কাটলে 2 পাবো এখানে, তাহলে আমাদের এখানে 2 সেকেন্ড পাবো এখানে, ক্লিয়ার। কারণ সময়ের মান কখনো নেগেটিভ হবে না, সময়ের মান অল টাইম পজিটিভ হবে এখানে। তাহলে মন্দন পেলাম আমরা এখানে, দেখুন এখানে নেগেটিভ দিয়ে নিই, নেগেটিভ মানে আমরা বুঝবো এখানে মন্দন, এখানে মন্দন বললে নেগেটিভ বলার দরকার নেই, নেগেটিভ দিলে মন্দন বলার দরকার নেই। আর সময়ের মানে আমরা 2 সেকেন্ড পেলাম। তো এভাবেই কিন্তু আমার ম্যাথগুলো করতে হবে। তো আমি এখানে একদম বিগ একটা সিলেবাস নিয়ে আসবো ম্যাথমেটিক্সের জন্য শুধুমাত্র। তো আপনারা যদি এখানে এই ম্যাথগুলোর প্রতি ইন্টারেস্ট হয়ে যান, অবশ্যই আমাকে নক দেবেন এবং জানায় দেবেন যে ভাই আমার ম্যাথগুলোর প্রতি খুব ইন্টারেস্ট, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ম্যাথগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ, ওকে। তো এরপরে আমাদের আরও কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা নেক্সট দিন করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।